হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আমি কিন্তু শুরুতেই বলছি আইস মাইনিংয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভুলের কারণে পেমেন্টটা নিতে পারেনি, যার কারণে সানওয়েব যে মাইনিং প্রজেক্টটা আছে এইখানে যাতে কারো কোনো ভুল না হয় এবং সবাই যাতে এখান থেকে পেমেন্টটা নিতে পারে সেই বিষয়ে আমি খেয়াল রাখবো। এবং এইখানে নতুন নতুন ভাবে কিন্তু তারা সোশিয়াল ভেরিফিকেশনের অপশন নিয়ে আসতেছে, আর এই জায়গায় মূলত আপনাদের 3বার করে সুযোগ দেওয়া হচ্ছে। এই 3বার সুযোগে আপনারা যদি কাজে লাগাইতে না পারেন এবং ভেরিফিকেশন যদি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে, মানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু স্ল্যাশিং মোডে চলে যাইতে পারে এবং এখান থেকে আপনারা যেটা আর্নিং করবেন সেটা কিন্তু মাইনাস হয়ে যাইতে পারে। যার কারণে বলতেছি অবশ্যই সকলে সঠিকভাবে এখানে কাজ করবেন এবং যত রকমের আপডেট আসবে সমস্ত বিষয়ে কিন্তু আমি আপনাদের আপডেট দিয়ে দিব, প্রয়োজনে ভিডিও মেক করে দিয়ে দিব যাতে কারো কোনো ভুল না হয়। তো এই জায়গায় রিসেন্টলি আমি একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন করবেন, তো তার সাথে এখানে কিন্তু নতুন একটা সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের অপশন চলে আসে। তো এই বিষয়টা অনেকে বুঝতে পারতেছে না, অনেকেই কিন্তু সকাল থেকে আমার ইনবক্সে প্রচুর পরিমাণে মেসেজ করতেছে, যার কারণে মূলত ভিডিওটা মেক করে দেওয়া। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নতুনভাবে সোশ্যাল মিডিয়াটা ভেরিফিকেশন করবেন, তার সাথে পরবর্তীতে আরও যদি নতুন করে ভেরিফিকেশনের অপশন আসে সেগুলো আপনারা কিভাবে কোনো ভিডিও ছাড়াই নিজে কমপ্লিট করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তার সাথে অনেকের কিন্তু এই জায়গায় মাইনিং স্পিডটা কমে গেছে, তো আসলে কেন আপনাদের মাইনিং স্পিডটা কমে গেছে সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো এট ফার্স্ট লক্ষ্য করবেন আপনাদের যে মাইনিং অপশনটা আছে, মানে যেখানে চাপে আপনারা মাইনিংটা চালু করেন, এটা যখন হলুদ হয়ে যাবে সকলের কিন্তু একসাথে আসবে না। আপনারা জাস্ট যখন এখানে মাইনিংটা চালু করতে আসবেন তখনই শুধুমাত্র এই অপশনটা দেখতে পারবেন। যদি আপনাদের এখন না আসে তাহলে ওয়েট করবেন, পরবর্তীতে কিন্তু ঠিকই ওই অপশনটা চলে আসবে। তো মাইনিংটা চালু করার সময় যদি আপনাদের এরকম অপশন চলে আসে তো তারপরে আপনারা কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আমি রিসেন্টলি আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে শুধুমাত্র টুইটারে একটা রিপোস্ট বা কুইট টুইট করতে হয়েছিল, সেটার মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাট এইখানে কিন্তু কিছুটা আলাদা বিষয়, যার কারণে কিন্তু অনেকেই বিষয়টা বুঝতে পারতেছে না। তো অ্যাট ফার্স্ট আপনারা এই জায়গায় পড়ে দেখবেন, পরবর্তীতে যদি নতুন কোনো ভেরিফিকেশনের অপশন আসে তো এই জায়গায় আপনারা স্টেপগুলো পড়ে দেখবেন, তাহলে কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আর যদি বিষয়টা কঠিন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি টেলিগ্রামে আপডেট দেওয়া ট্রাই করব। তো এখানে লক্ষ্য করেন অ্যাট ফার্স্ট এখানে ক্লিক করে আপনাদের রেফার লিঙ্কটা কপি করতে হবে। তারপরে এই জায়গায় কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে আপনারা কিভাবে কি করবেন, এবং এইখানে লক্ষ্য করলে আপনারা কিন্তু এক্সাম্পল হিসাবে দেখতে পারবেন যে আসলে এই জায়গায় কি বলা হয়েছে। মানে আপনারা যদি এইগুলো পড়ে দেখে বুঝতে না পারেন তাহলে এই জায়গায় ক্লিক করে এক্সাম্পলটা আপনারা দেখে নিতে পারবেন। যেমন লক্ষ্য করেন এক্সাম্পলে ক্লিক করার পরে এরকম কিন্তু আপনাদের একটা পোস্ট করতে হবে টুইটারে, তারপরে ওই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিলে আপনাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে কিভাবে আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনারা 1 নম্বরের এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এখানে কিন্তু কপির চিহ্নটা চলে আসবে, মানে আপনাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে। তারপরে আপনারা ডিরেক্টলি আপনাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন। তো টুইটারে আসার পরে এইরকম একটা চিহ্ন আপনারা দেখতে পারবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। তারপরে এই জায়গায় আপনাদের একটা পোস্ট করতে হবে, আপনাদের নিজে থেকে কিন্তু পোস্টটা তৈরি করতে হবে। আপনারা আপনাদের খুশি মতো এখানে লিখতে পারেন, যেমন আমি আপনাদের দেখিয়ে দিই, আমি কিন্তু কিছুক্ষণ আগে এখানে পোস্ট করছি। তো অ্যাট ফার্স্ট দেখেন সানওয়েব ইজ এ গুড প্রজেক্ট, এটা আমি লিখছি, তারপরে এখানে লিখে দিছি প্লিজ জয়েন ফার্স্ট। তারপরে আমার যে রেফার লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসলাম, আপনারাও যে লিঙ্কটা কপি করে নিয়ে আসেন সেই লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। তারপরে আমি দিছি ডোন্ট মিস দিস অপরচুনিটি। তো এইভাবেও আপনারা কিন্তু একটা পোস্ট লিখতে পারেন, মানে এই জায়গায় ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আপনারা জাস্ট কি করবেন, এখানে পোস্টটা লিখবেন, লিখার পরে এই যে পোস্ট অপশনটা আছে এখানে ক্লিক করে পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার পরে একটু ব্যাগে আসবেন, মানে আপনাদের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের পোস্টটা শো করবে। তো এই জায়গায় তারপরে কি করবেন, এই যে শেয়ার বাটনটা এখানে শো করতেছে, শেয়ার বাটনে একটা ক্লিক করবেন। আবারও ভালোভাবে বলতেছি যে শেয়ার বাটনটা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই যে কপি লিঙ্ক অপশনটা আছে, কপি লিঙ্কে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে আবারও আপনারা পেজটা মিনিমাইজ করে এই পেজে চলে আসবেন। আসার পরে কি করবেন, এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এই জায়গায় আপনারা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা
এই জায়গায় বসিয়ে দিবেন। তো লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পরে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু ভেরিফাই বাটনটা চালু হয়ে যাবে। তো ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন পূর্বের মতো আবারও কিন্তু আপনাদের এই জায়গায় 120 সেকেন্ডের মতো একটা সময় নেওয়া হবে। তো এখানে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এইরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনাদের দেখাবে ভেরিফিকেশন কমপ্লিটেড, মানে আপনাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। তারপরে আপনারা কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন, আপনাদের মাইনিংটা কিন্তু আবারও চালু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই যে অনেকের যে মাইনিং স্পিডটা কমে গেছে এটা আসলে কেন। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 270 পার আওয়ার মাইনিং স্পিড ছিল, বাট বর্তমানে কিন্তু মাইনিং স্পিডটা অনেকটা কমে গেছে। তো এটা কমে যাওয়ার কারণ কি, আমি জাস্ট আপনাদের একটু স্ক্রল করে দেখাই। এইখানে লক্ষ্য করেন প্রথম যে লেভেলটা সেই লেভেলে কিন্তু তাদের মাইনিং স্পিডটা বেশি ছিল, বাট তাদের কথা হচ্ছে 29শে জুন কিন্তু তারা একটা হালভিং নিয়ে আসবে। আজকে হচ্ছে 29শে জুন, যার কারণে লেভেল 2তে কিন্তু তারা অলরেডি চলে আসে এবং মাইনিং স্পিডটা কিন্তু টোটালি অর্ধেক করে দেওয়া হয়েছে। মানে এটাকে মূলত হালভিং বলে। আর এক একটা হালভিংয়ে মাইনিং স্পিড কিন্তু কমে যায়। যে কোনো প্রজেক্টের মানে মাইনিং প্রজেক্টের কিন্তু হালভিং থাকে, প্রত্যেকটা হালভিংয়ে তাদের কিন্তু মাইনিং যে হ্যাশ রেটটা আছে সেটা কিন্তু অর্ধেক করে দেওয়া হয়। ঠিক তেমনি এখানেও যে মাইনিং স্পিডটা ছিল সেটা কিন্তু কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। তারপরে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে ভাই আপনার নামের পাশে এখানে একটা টিক চিহ্ন আছে, কিন্তু আমাদের এই টিক চিহ্নটা কেন আসতেছে না। তো এই টিক চিহ্নটা নিয়ে আসার জন্য আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আর ফেস ভেরিফিকেশনের বিষয়টা অনেকেই বুঝতে পারতেছে না, এটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যখন মাইনিংটা চালু করতে যাবেন সবার কিন্তু একসাথে আসবে না, মানে মাঝে মাঝে লক্ষ্য করবেন মাইনিং যখন চালু করতে যাবেন তখন কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনের অপশন চলে আসবে। তো যখন ফেস ভেরিফিকেশনের অপশনটা আসবে তখন এই জায়গায় একটা টিক মার্কের অপশন আসবে। তো সেখানে টিক মার্কটা দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলা হবে। তো সেখানে আপনারা যে কান্ট্রি থেকে অবশ্যই সেই কান্ট্রিটা সেখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ করবেন। তারপরে আপনাদের ক্যামেরার পারমিশন চাওয়া হবে। তো ক্যামেরাটা চালু হয়ে গেলে আপনারা কি করবেন, অ্যাট ফার্স্ট ফোনটা একটু দূরে ধরবেন। দূরে ধরার পরে তারপরে কিন্তু আপনাদের ফোনটা কাছে নিয়ে আসতে বলা হবে, মানে আপনাদের ফেজের কাছে নিয়ে আসতে বলা হবে। তো তখন আপনারা ফেজের কাছে নিয়ে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন সেখানে কিন্তু আপনাদের বলে দেওয়া হবে যে মাথাটা আপনারা ডানে ঘুরান, তারপরে ডানে ঘুরাবেন, তারপরে বামে ঘুরাবেন, তারপরে উপরে করবেন, নিচে করবেন। মানে এইভাবে আপনাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। তো সেগুলা ফলো করে আপনারা ইজিলি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। যদি ফেস ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে আপনাদের টিক মার্কটা চলে আসবে। তো এই জায়গায় অনেকের কিন্তু ফেস ভেরিফিকেশন আসে এবং অনেকেই ভিডিওটা পাবলিশ করার পরে বলবে যে ভাই আমরা তো এটা ক্যান্সেল করে দিছি, ফেস ভেরিফিকেশনটা করতে পারি নাই, তো এখন আমাদের কি হবে। তো এইটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট ওয়েট করেন। আপনাদের কিন্তু আরও ফেস ভেরিফিকেশন নিয়ে আসা হবে। তো যখন আসবে তখন কিন্তু আপনারা স্কিপ না করে অবশ্যই ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।